বন্ধুরা, মার্ভেলের স্পাইডারম্যানকে আমরা কমিকের মধ্যে সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1962-তে আসা অ্যামেজিং ফ্যান্টাস্টির ইস্যু নাম্বার 15 এর মধ্যে, এবং ততক্ষণ থেকে শুরু করে এখনো পর্যন্ত স্পাইডারম্যান 12টি লাইভ অ্যাকশন মুভির মধ্যে, 8টি অ্যানিমেটেড সিরিজের মধ্যে, 1 ডজনেরও বেশি ভিডিও গেমের মধ্যে, 500-এরও বেশি কমিক বুকের মধ্যে তাকে আমরা দেখতে পেয়েছিলাম। এই সমস্ত কারণের জন্য মার্ভেলের এই টিনেজার সুপারহিরো পুরো পৃথিবীর সবথেকে জনপ্রিয় সুপারহিরো। এমনকি স্পাইডারম্যানের জনপ্রিয়তা ডিসির ব্যাটম্যান এবং সুপারম্যানের থেকেও বেশি। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সবথেকে জনপ্রিয় সুপারহিরো সম্বন্ধে কথা বলবো, এবং আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব স্পাইডারম্যানের সাথে জুড়ে থাকা 10টি ইন্টারেস্টিং ফ্যাক্টের সম্বন্ধে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি মানে অসাধারণ হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ফ্যাক্ট নাম্বার 10, এটা তো আমরা সবাই জানি যে স্পাইডারম্যান একটি রিয়েল স্পাইডারের মতো ওয়েবস কে শুট করে থাকে, এবং স্পাইডারম্যানের ওয়েবগুলোকে ব্যবহার করার জন্য তার একটি ওয়েব শুটারের দরকার হয়ে থাকে। কিন্তু এখানে ফ্যাক্ট হলো এই যে স্পাইডারম্যান যেই সমস্ত ওয়েবগুলোকে শুট করে থাকে, ওই ওয়েবের স্পিড একটি গান থেকে বেরানো গুলির থেকেও স্পিডি হয়ে থাকে। অর্থাৎ স্পাইডারম্যান 3000 কিলোমিটার পার ঘন্টার গতিতে নিজের ওয়েবস গুলোকে শুট করতে পারে। স্পাইডারম্যানের এই সমস্ত ওয়েবস গুলো এতটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে যে যার সাহায্যে সে হাল্কের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও নিজের ওয়েব শুটের সাহায্যে হোল্ড করে রাখতে পারবে। ফ্যাক্ট নাম্বার 9, মার্ভেল কমিকের মধ্যে স্পাইডারম্যান অনেকগুলো স্টোরি লাইনের মধ্যে রয়েছে, এবং এর মধ্যে একটি জনপ্রিয় স্টোরি লাইনের নাম হলো ডেথ অফ উলভারিনের স্টোরি লাইন। যেমনটা আমরা এর নাম থেকে বুঝতে পেরেছি, আসলে মার্ভেল কমিকের এই স্টোরি লাইনের মধ্যে উলভারিনের আসলে মৃত্যু হয়ে গিয়েছিল, এবং উলভারিন যখন মারা যায় তখন স্পাইডারম্যান উলভারিনের জায়গাকে নিয়ে নেয়, এবং এরপরে স্পাইডারম্যান উলভারিনের টিম অর্থাৎ টিমের মধ্যেও নিজেকে জয়েন করিয়ে নেয়, এবং এরপরে মার্ভেল কমিকের মধ্যে ওই টিমের নামকে রাখা হয় এক্স-ম্যান অ্যান্ড দি স্পাইডারম্যান। ফ্যাক্ট নাম্বার 8, স্পাইডারম্যানের প্রথম অ্যাপিয়ারেন্স হয়েছিল মার্ভেল কমিকের মধ্যে সাল 1962-তে। যেমনটা আমরা সবাই জানি যে স্পাইডারম্যান হলো একটি টিনেজার সুপারহিরো, কিন্তু সবথেকে অসাধারণ কথা হলো এই যে স্পাইডারম্যান কমিকের মধ্যে আসার আগে মার্ভেল এবং ডিসি কমিকের মধ্যে যেই সমস্ত টিনেজার সুপারহিরোকে ইন্ট্রোডিউস করা হতো তারা আসলে কোনো না কোনো বড় সুপারহিরোর সাইড রোল হিসেবে থাকতো। যেমন ডিসি কমিকের রবিন, যে আসলে সাইড কিক ছিল ব্যাটম্যানের, কিন্তু কমিকের মধ্যে স্পাইডারম্যান আসার পর সবকিছুই পরিবর্তন হয়ে যায়, এবং স্পাইডারম্যান প্রথম একটি টিনেজার সুপারহিরোতে পরিবর্তন হয়ে যায় যে আসলে কারোরই সাইড কিক ছিল না। ফ্যাক্ট নাম্বার 7, বন্ধুরা আপনারা কি জানেন স্পাইডারম্যানের রিলিজিয়ান কি? এবং আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলছি। বন্ধুরা, বেশিরভাগ সুপারহিরো ফ্যানরাই মনে করে স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কার একটি আমেরিকান হওয়ার জন্য তার রিলিজিয়ান হয়তো ক্রিশ্চিয়ান হবে, কিন্তু সত্যতা হলো এই যে আমাদের স্পাইডারম্যান খ্রিস্টান ফ্যামিলি থেকে নয় বরং জিউস ফ্যামিলি থেকে বিলংস করে, এবং এই সব কিছু হয়েছিল স্পাইডারম্যানের ক্রিয়েটার স্ট্যানলির জন্য, এবং এটি এই জন্যই কারণ স্ট্যানলি নিজেও জিউস ফ্যামিলি থেকে বিলংস করত। এই কারণে স্পাইডারম্যানকে যখন স্ট্যানলি ক্রিয়েট করেছিল তখন সে তার মাদার এবং ফাদারকে জিউস দেখিয়েছিল, কিন্তু মার্ভেল কমিকের মধ্যে আগে গিয়ে স্পাইডারম্যানের কোনো প্রকার রিলিজিয়নকে দেখানো হয়নি, এমনকি মুভির মধ্যেও স্পাইডারম্যানকে নিয়ে এরকম কোন রকমই ইনফরমেশনকে দেওয়া হয়নি। কিন্তু আমরা যদি প্রপার মার্ভেল কমিকের কথা বলে থাকি তাহলে আমাদের স্পাইডারম্যান একটি জিউস ফ্যামিলি থেকেই বিলংস করে। ফ্যাক্ট নাম্বার 6, আমরা তো সবাই স্পাইডারম্যানের স্ট্রেংথ এবং পাওয়ারকে জেনে থাকি, এবং আমরা এটাও জানি যে স্পাইডারম্যান কোন দিকে সবথেকে বেশি পরিমাণে আগিয়ে রয়েছে, কিন্তু আমরা এটি জানি না যে স্পাইডারম্যানের উইকনেস কি। আসলে স্পাইডারম্যানের উইকনেস হলো পেস্টিসাইড ইথাইল ক্লোরাইড, এবং আপনারা যদি মনে করেন পেস্টিসাইড ইথাইল ক্লোরাইড আসলে কি হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে পেস্টিসাইড ইথাইল ক্লোরাইড আসলে এমন একটি কেমিক্যাল যেটির সাহায্যে আসলে ইনসেক্টের দিকে একেবারে মেরে দেওয়া হয়, এবং আমরা সবাই জানি স্পাইডারম্যানের কাছে স্পাইডারের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এই জন্য যেই জিনিসটি একটি রিয়েল স্পাইডারকেও অনেকটাই বেশি পরিমাণে উইকনেস প্রদান করে, এবং ওটির সাহায্যে স্পাইডারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে উইক করা যেতে পারে। এই জন্য স্পাইডারম্যান সবসময় এই কেমিক্যাল থেকেই দূরে থাকে। ফ্যাক্ট নাম্বার 5, বন্ধুরা আপনারা তো সবাই অ্যান্ড্রু গারফিল্ডের অ্যামেজিং স্পাইডারম্যান 2 কে দেখেই থাকবেন, এবং আপনারা যদি ওই মুভিকে দেখে থাকেন তাহলে আপনারা ওই মুভিটির ফাইনাল ফাইট সিনকেও দেখে থাকবেন, যেই ফাইট সিনের মধ্যে গ্রিন গবলিন গোয়েন টেসিকে উপর থেকে নিচে ফেলিয়ে একেবারে মেরে দেয়, এবং গোয়েন টেসির পুরোই মৃত্যুকেই নেওয়া হয়েছিল মার্ভেল কমিক থেকে, এবং মুভির ক্রিয়েটাররা এই জিনিসটাকে এমন ভাবে অ্যাডপ্ট করে নিয়েছিল যে যেমন ভাবে মার্ভেল কমিকের মধ্যে গোয়েন টেসির মৃত্যুর সময় ঘড়ি 1:21 বন্ধ হয়ে গিয়েছিল, তেমন ভাবে আমাদেরকে মুভির মধ্যে দেখানো হয়েছিল ওই ঘড়িটিও 1:21 মধ্যে গিয়েই বন্ধ হয়ে গিয়েছিল, এবং গোয়েন টেসি মার্ভেল কমিকের মধ্যে যেই সমস্ত কাপড়গুলোকে পরেছিল সেটিকেও মুভির মধ্যে ওই ড্রেসের মধ্যে গোয়েন টেসিকে দেখানো হয়েছিল। ফ্যাক্ট নাম্বার
নাম্বার 4, স্পাইডারম্যানকে বানিয়েছিল স্ট্যান লি এবং স্টিভ কিটকো, এবং তাদের এই বানানো ক্যারেক্টার আজ পুরো পৃথিবীর মধ্যে খুবই বেশি পরিমাণে জনপ্রিয়। কিন্তু যখন স্ট্যান লি এবং স্টিভ কিটকো স্পাইডারম্যানকে একেবারে ক্রিয়েট করে নিয়েছিল, তখন মার্বেল কমিকের হেড স্পাইডারম্যানকে দেখে একেবারে রিজেক্ট করে দিয়েছিল, এবং তার নাম ছিল মার্টিন গ্রিটম্যান। এবং সে স্ট্যান লি এবং স্টিভ কিটকোকে এটি বলেছিল যে এটি এমন একটি ক্যারেক্টার যার কাছে স্পাইডারের পাওয়ার রয়েছে, তাকে আসলে মানুষেরা কখনোই পছন্দ করবে না, এবং এটি এই জন্যই কারণ মানুষেরা স্পাইডারকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। কিন্তু স্ট্যান লি এবং স্টিভ কিটকো তাকে ভরসা দিয়ে বলেছিল যে স্পাইডারম্যানও তার বাকি সমস্ত ক্যারেক্টারদের মতোই জনপ্রিয় হতে পারে। এবং এরপরে মার্টিন গুডম্যান তাদের দুজনকে বলে দেয় স্পাইডারম্যানকে একেবারে লঞ্চ করে দেওয়ার জন্য। এবং এরপরে আসলে কি হয়েছিল সেটিকে তো এখন পুরো পৃথিবীর মানুষেরাই জানে। ফ্যাক্ট নাম্বার 3, আমাদের স্পাইডারম্যান অনেক মানুষেরই ফেভারিট হয়ে থাকে, এমনকি সে বাচ্চা, বুড়ো, এমনকি যুবকদেরও অনেকটাই বেশি পরিমাণে ফেভারিট হয়ে থাকে। স্পাইডারম্যানকে আসলে সবাই অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে, এমনকি স্পাইডারম্যানকে আমেরিকান প্রেসিডেন্টও পছন্দ করে। এখানে আমরা কথা বলছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট বারাক ওবামার সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, স্পাইডারম্যান বারাক ওবামারও খুবই ফেভারিট একটি ক্যারেক্টার। এমনকি এই কথাটিকে বারাক ওবামা নিজেই বলেছিল। এমনকি সে বলেছিল সে দুটো সুপারহিরোকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে, এবং যার মধ্যে প্রথম হলো ব্যাটম্যান এবং দ্বিতীয় হলো স্পাইডারম্যান। কিন্তু সে যেই সুপারহিরোটিকে সব থেকে বেশি পরিমাণে পছন্দ করে তার নামই হলো স্পাইডারম্যান। ফ্যাক্ট নাম্বার 2, বন্ধুরা আমরা তো সবাই জানি যে স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে জিনিয়াস এবং ইন্টেলিজেন্ট। কিন্তু আপনারা কি জানেন স্পাইডারম্যান আসলে কতটা বেশি পরিমাণে স্মার্ট? আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে পিটার পার্কারের আইকিউ লেভেল 250-এরও বেশি, এবং আমি আপনাদেরকে বলে দিই যে একটি সাধারণ মানুষের আইকিউ 80 থেকে 115-এর মধ্যেই হয়ে থাকে, কিন্তু আমাদের পিটার পার্কারের আইকিউ লেভেল 250-এরও বেশি, যেটি আসলে অনেকটাই বেশি হয়ে থাকে। এমনকি যদি মার্বেল কমিকে শুধুমাত্র যদি কয়েকটি ক্যারেক্টারকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের পিটার পার্কার বাকি সবার থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্মার্ট। এবং মার্বেল কমিকের মধ্যে যারা পিটার পার্কারের থেকেও বেশি পরিমাণে স্মার্ট হয়ে থাকে তারা হলো এক্সম্যানের বিস্ট অর্থাৎ হ্যাংক মেগোই, ডক্টর হ্যাংক পিং, ডক্টর ব্রুস ব্যানার্ড, রেড রিচার্ডস, ডক্টর ডুম, এবং আমাদের সবার প্রিয় টনি স্টার্ক। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি স্পাইডারম্যানের প্রথম ভালোবাসাকে, তাহলে আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন সেটি হলো ম্যারি জেন, এমনকি আবার অনেকেরাই গোয়েন টেসিরো নামকে নিতে পারে। এবং এটি এই জন্যই কারণ আমরা টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের মধ্যে দেখতে পেয়েছিলাম ম্যারি জেন স্পাইডারম্যানের প্রথম ভালোবাসা ছিল। কিন্তু যাদের কাছে মার্বেল কমিকের নলেজ রয়েছে তারা সবাই জানে যে স্পাইডারম্যানের প্রথম ভালোবাসা ম্যারি জেন নয়, বরং সেটি হলো গোয়েন টেসি। কিন্তু আমি যদি আপনাদেরকে বলে দিই যে আপনার এই দুটো উত্তরই একেবারে ভুল, এবং এটি এই জন্যই মার্বেল কমিকের খুব কম রিডারই জানে যে স্পাইডারম্যানের প্রথম ভালোবাসা ম্যারি জেনও নয়, এমনকি গোয়েন টেসিও নয়, বরং এর থেকেও আগে তার ভালোবাসা ছিল ব্র্যাটি প্র্যাটের উপর। পিটার পার্কার গোয়েন টেসির সাথেও ডেট করার আগে ব্র্যাটি ব্র্যান্ডের সাথে ডেট করেছিল, কিন্তু তারা খুব কম সময়ের মধ্যে একেবারে কাছ থেকে আলাদা হয়ে যায়। বন্ধুরা এটিই ছিল ভিডিও যেখানে আমরা স্পাইডারম্যানের সব থেকে 10টি ইন্টারেস্টিং ফ্যাক্টকে নিয়ে কথা বললাম। বন্ধুরা আপনারা যদি মার্বেল এবং ডিসি ইউনিভার্সে কোনো প্রকার সুপারহিরো বা সুপার ভিলেনের ইন্টারেস্টিং ফ্যাক্টের সম্বন্ধে যদি আপনারা জানতে চান সেটিকে আপনারা কমেন্টে বলতে পারেন। আমি খুব তাড়াতাড়ি ওই ক্যারেক্টারটিকে নিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টকেও বানিয়ে দেব। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।